নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এখানে বানাবো পনির ভুজি। তো পনির ভুজি বানাবার জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, আর মটরশুঁটি, ধনেপাতা, আদা, রসুন আর বাটার নিয়েছি, আর পনির আমি 300 পনির নিয়েছি। তো এখানে আমি টমেটো দুটো আর আদা কেটে ছোটো ছোটো করে রেখেছি, এটা আমি এখন বেটে নেব। এবার আমি এখানে পনিরটা নিয়েছি, এটা এখন আমি ঘষে ছোট ছোট করে নেব। আপনারা পারলে হাতে দিয়েও করতে পারেন, হাত দিয়ে ভেঙে করতে পারেন, কিন্তু আমি এখন একটুখানি ঘষে নেব। দেখেন আমার হয়ে গেছে, এটা পনিরটা ঘষে নিয়েছি। এরপর আমি এখন কড়াইয়ে এখন আমি তেল দেব। 4 থেকে 5 চামচের মতন তেল দিয়েছি বন্ধুরা। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি গোটা জিরা দিলাম ফোড়নে, রসুন যে কেটে রেখেছিলাম রসুনটা ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা 2 থেকে 3টে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটেছিলাম সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, রসুন ফোড়নটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। বা আপনারা আদার সাথে বেটেও দিতে পারেন, কিন্তু আমি এখানে আদার সাথে বাটিনি, আমি এখানে ফোড়নে দিয়েছি রসুনটা। পেঁয়াজটাকে বারে বারে একটু করে ভেজে নিচ্ছি, যেন পেঁয়াজটা যেন পুড়ে না যায়। টমেটোটা যে বেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। ধনে গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা দিলাম বন্ধুরা কালার হওয়ার জন্য। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মটরশুঁটিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়ে এসেছে। মটরশুঁটিটা দিয়ে আমি 3 মিনিট থেকে 4 মিনিটের মতন ভেজেছিলাম। আগুনটা কিন্তু মিডিয়াম করে রাখবেন, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এখানে আমি অল্পখানি বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। হালকা জল দিয়ে দিলাম বন্ধুরা, যেন নিচের থেকে পুড়ে না যায়। এবার পনিরটা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে ভালো করে এখন আমি পনিরটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
পনিরটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতন ভালো করে ভেজেছি বন্ধুরা। আগুনটা কিন্তু একদমই মিডিয়ামে রাখবেন। দেখেন বন্ধুরা, একটুখানি জল ছেড়ে এসেছে। আমি যে একটুখানি মশলা ভাজার টাইমে জল দিয়েছিলাম আর পনির থেকে অল্প জল ছেড়েছি, দিয়ে এতটা জল হয়ে গেছে। এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু ফুটাতে হবে। আগুনটা একটুখানি জোরে করেছি। উপর থেকে গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়ি চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু আর জল দেব না। আমি চিনি দিলাম, আমি অর্ধেক চামচের মতন চিনি দিলাম বন্ধুরা। ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা টাইপের হয়েছে। আর খুব ঝটপট এই রেসিপিটা হয়ে যায়। আপনারাও ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। আমার কিন্তু এই পনির ভুজিটা হয়ে গেছে। আমি এখন ওভেনটাকে বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এই পনির ভুজিটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে খুব ভালো হয়। তো আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আর যদি আমার এই পনির ভুজিটা ভালো লাগলো তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এই পনির ভুজিটা কিন্তু পরোটা রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও ঘরে ট্রাই করে বানাবেন, খাবেন।